ওকে, আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখছি। ওকে, আমি সবাইকে মিউট করে দিলাম আমাদের ক্লাসের পরিবেশটা সুন্দর রাখার জন্য। আর কারো কোনো প্রবলেম থাকলে হ্যান্ড রাইজ করবেন। ঠিক আছে ভাইয়া। ওকে, তো আমরা হচ্ছে যেখানে ছিলাম গুগল অ্যাডস ডট গুগলে যাব। আমাদের প্রথমে যেখানে যাইতে হবে গুগলের অ্যাড অ্যাকাউন্টে। তো এখানে হচ্ছে আমরা সাইন ইন করবো। এই যে সাইনিং, এই সাইনিং এর উপর আমরা হচ্ছে ক্লিক করব। তো এখন কিন্তু এখানে আমরা আসতে পারি এবং যাইতে পারি, কারণ এগুলো এখন আমরা বুঝে গেছি। এই সাইনিং এর উপর আমরা ক্লিক করব। তো সাইনিং এর উপর ক্লিক করার পর আমাদের যে অ্যাকাউন্টে দিয়ে আমরা প্র্যাকটিস করব সেটার উপর আমরা ক্লিক করে দেব। ওকে, তো আমরা হচ্ছে যেইখানে ছিলাম সেই জায়গাখানে যাওয়ার চেষ্টা করব। তো আমরা ক্যাম্পেইন, এরপর হচ্ছে একটা নতুন ক্যাম্পেইন ক্রিয়েট করব। তো মনে করেন আমরা হচ্ছে সেল ক্যাম্পেইনটাই দেখব। তো সেল ক্যাম্পেইনের উপর আমরা সিলেক্ট করব। সেল ক্যাম্পেইনের পর আমরা হচ্ছে এখানে যেমন আছে তেমনই থাকবে, আমরা হচ্ছে কন্টিনিউ ক্লিক করব। তো কন্টিনিউ ক্লিক করার পর সিলেক্ট ক্যাম্পেইন টাইপ। এইখানে কিন্তু আপনারা একটা ভুল করছেন, এখানে কোনো জায়গায় না ক্লিক করে এই কন্টিনিউ ক্লিক করতে যাচ্ছেন। তার ফলে কি হচ্ছে, আপনাকে বলছে যে প্লিজ সিলেক্ট এ চ্যানেল। এই প্রবলেমগুলো হচ্ছে কারণ এই যে এইখানে যে কোনো এক জায়গায় আপনাকে ক্লিক করতে হবে। আপনার যে ক্যাম্পেইনটা, কোন ক্যাম্পেইন চালাতে যাচ্ছেন, মানে আপনি অ্যাডটা কোথায় দেখাতে যাচ্ছেন, সার্চে না ডিসপ্লেতে না হচ্ছে শপিং এ না ভিডিওতে, আপনি যেইখানে দেখাতে চান ওইটা আপনি সিলেক্ট করে দিবেন। তো ধরেন আমি সার্চে দেখাতে যাচ্ছি, তো সার্চ। এরপর যদি এখন কন্টিনিউ করি তাহলে আর প্রবলেমটা হবে না। ওকে, এবার হচ্ছে আমাদের ওয়েবসাইট চাইবে, এখানে আমাদের ওয়েবসাইটের লিংকটা আমরা দিয়ে দিব। ধর আমার ডিমার আইটি স্কুলের আমি ওয়েবসাইট লিংকটা দিয়ে দিলাম এখানে। তো এরপর হচ্ছে আমরা কন্টিনিউ ক্লিক করব। ওকে, তো এখানে ক্লিক করার পর এবার হচ্ছে ক্যাম্পেইনের আমরা একটা নাম দিব। কারণ এতদিন কিন্তু আমরা নাম দিতে জানতাম না, এখন কিন্তু আমরা জানি যে একটা ক্যাম্পেইনের নাম দিতে হবে। তো এই ক্যাম্পেইনটা মনে করেন আমরা হচ্ছে ডিমার আইটি স্কুলের জন্য অ্যাড রান করবো, তো ডিমার আইটি অথবা ডিমার দিয়ে রাখলাম। তো আরেকটা আমরা দিব যে আমরা বোঝানোর জন্য যে আমরা এই ক্যাম্পেইনটা কখন আমরা শুরু করছি, আমরা হচ্ছে শুরুর ডেটটা দিয়ে দিব। তো আমরা এই ক্যাম্পেইনটা শুরু করছি ধরেন আজকে 9 সেপ্টেম্বর। ডিমার আইটি, তো ডিমার আইটি দিয়ে আমরা হচ্ছে এইখানে একটা কমা দিলাম, বা হচ্ছে সরি ইকুয়াল দিয়ে একটা কমা দিয়ে আমরা হচ্ছে দিয়ে দিয়ে আজকে হচ্ছে 9, তারপর হচ্ছে সেভ দিয়ে দিলাম, মানে সেপ্টেম্বর বোঝার জন্য। কারণ এই নাম এভাবে আমরা নাম কেন দেবো, কারণ আমরা তো অনেকগুলো অ্যাড চালাবো। তো আমরা যদি ক্যাম্পেইনটা না চিনতে পারি যে আমরা কোন ক্যাম্পেইনটা কত তারিখে শুরু করেছিলাম, ফলে যখন আমরা এডিট করতে চাইবো বা কাস্টমাইজ করতে চাইবো তখন কিন্তু আমরা চিনতে পারবো না। তো এই জন্য হচ্ছে নামগুলো আমাদের এইভাবে দিতে হবে। মানে যা যে ধর আমরা সেল ক্যাম্পেইন চালাচ্ছি, সেল ক্যাম্পেইনের সার্চ টাইপ, মানে সার্চে আমরা দেখাবো, তারপর হচ্ছে প্রতিষ্ঠানের নাম অথবা ক্লায়েন্টের নাম লিখে দিতে পারেন এবং কত তারিখে শুরু করছেন। তো এই টপিকটা কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া, বুঝছি। কারো কোনো প্রবলেম আছে জি এই নাম ভাইয়া। দেওয়া নিয়ে? বুঝা গেছে। ওকে, এবার হচ্ছে আমরা কন্টিনিউ ক্লিক করব। স্যার ওই যে ওয়েবসাইট যে, স্যার ওয়েবসাইট নেম দিন ওখানে হ্যাঁ তো বলেন। ফোন কল সব ভিজিট আছে।
ওইগুলা কি স্যার? ওইগুলো নিয়ে তো আমরা এখন কাজ করছি না, আমরা তো এখন সেল স্যার ক্যাম্পেইন চালাচ্ছি, বুঝছেন? হ্যালো, আমরা শুনেন ভাই, আমরা এখন ওয়েবসাইট ভিজিট মানে আমাদের দরকার কি সেল, আমরা ক্যাম্পেইনটা সেল জি সিলেক্ট স্যার। করেছি না। আর আমরা কিন্তু এখন ক্যাম্পেইনও শিখতে আসি না এখানে, আমরা কি করতে এসেছি, আমরা আমাদের স্যার কিওয়ার্ড রিসার্চ আমাদের শিখতে হবে। আমরা এই যে এগুলো আছে না, এগুলো প্রত্যেকটা একটা একটা জি করে আমরা স্যার। শিখবো আলাদা আলাদা করে যখন আমরা ক্যাম্পেইন গুলো সেট আপ দিব। তো তার আগে আমরা এখন যে কাজগুলো শিখছি ওইগুলো আগে শিখি, এগুলো প্রত্যেকটাই একটা একটা করে আলাদা করে আমরা শিখবো এরপরে ক্লাস থেকেই। ধরেন একদিন সেল ক্যাম্পেইন, একদিন লিড ক্যাম্পেইন, এইভাবে আমরা প্রত্যেকটা ক্যাম্পেইন দেখবো যে কিভাবে চালাতে হয় এবং কিভাবে সেট আপ দিতে হয়। জি জি, থ্যাংক ইউ স্যার। ওকে, তো আমরা কন্টিনিউ করব। তো কন্টিনিউ করার পর স্টার্ট নিউ এ ক্লিক করব। তো আপনারা হচ্ছে এইখানে যে ড্রাফটে যে প্র্যাকটিস করে রাখেন এগুলো অনেক থাকতে পারে, এগুলো না, আমরা হচ্ছে এই যে স্টার্ট নিউ এ ক্লিক করব। আর আরেকটা এর আগের প্রবলেম, ওই যে চ্যানেল সিলেক্টেড চ্যানেল প্রবলেম, আপনারা বুঝতে পেরেছেন ওই প্রবলেমটা কিসের জন্য হচ্ছিল? অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়েছিলেন। ওকে, তো এবার হচ্ছে বিডিং। তো বিডিং কিন্তু আমরা এখন বুঝে গেছি, তো আমাদের দরকার হচ্ছে কি সেল। তো সেল যদি চাই আমরা, তাহলে আমাদের ধরেন আমরা কনভারসেশন ইউজ করতে পারি। কারণ কনভারসেশন কেন আমরা ইউজ করতে পারি, কারণ আমাদের তো ওয়েবসাইটে, নতুন ওয়েবসাইটে 15টা সেল নাই 30 দিনে, আছে কি? যদি সেল থেকেও থাকে, গুগল কিভাবে বুঝবে যে আমার এই ওয়েবসাইটে সেল আছে বলেন? কোনো কি বুঝার ক্ষমতা আছে? জি না ভাইয়া। গুগল কখন বুঝবে? যখন ধরেন আপনি বাসায় একটা সিসি ক্যামেরা এনেছেন এবং আপনার মনিটরও আছে কিন্তু সিসি ক্যামেরাটা লাগাননি, তাহলে আপনার বাসার কি সবকিছু দেখতে পাবে ক্যামেরাতে না বলেন? স্যার। যেদিন আপনি ফিটিং জি। করবেন সেদিন থেকে কি করবে, সে আপনি দেখতে পাবেন আপনার বাসায় কে ঢুকছে কে বের হচ্ছে, এগুলো দেখতে পাবেন। তো আমরাও যখন ওই যে কনভারসেশন যখন ট্র্যাকিং আমরা করব গুগলের, তখন থেকে আমরা সবকিছু দেখতে পাবো যে কে আমার ওয়েবসাইটে সেল হচ্ছে, কে ধরেন অ্যাড টু কার্ট করছে, কে ভিউ কার্ট করছে, যা করুক আমরা হচ্ছে এইটা গুগল অ্যাডসে দেখাতে পারবো। আমাদের ক্যামেরার মাধ্যমে কি করতে পারবো, গুগল অ্যাডসে দেখাতে পারবো যে আমার 1 মাসে দেখো 15টা সেল হয়েছে। কথা কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তো এইটা ধরেন আমরা কনভারসেশন রাখবো। তো এইটা কি আমরা টার্গেট সিপিএ রাখতে পারতাম বলেন তো? হ্যালো, বুঝিনি ভাইয়া। এই যে নিচে দেখেন টার্গেট সিপিএ মানে কস্ট পার অ্যাকশন লেখা আছে, এই অ্যাডের ক্ষেত্রে কি আমরা এটা ইউজ করতে পারতাম? ওই নোটটা তো পড়েছেন হয়তো, তো বলেন দেখি পারতেন কিনা। পারতাম না, যেহেতু আমাদের এখানে তো সেল কনফার্ম হয়নি 15টা। এক মাসে যে 15টা হ্যাঁ, সেল হতে হবে 15টা এটা তো। সেল নাই, এই জন্য আমরা এটা ইউজ করতে পারতাম না। যদি আমরা 15টা সেল থাকতো তাহলে স্যার আমরা এটা নতুন, করতে পারতাম। স্যার নতুন ওয়েবসাইটের জন্য তো কনভার্সেশনই হয় স্যার। কনভারসেশন হয় কিন্তু কনভারসেশনে আমরা টার্গেট সিপিএ বলে আমি বলে দিতে পারি যে তুমি হচ্ছে $10, $1 বেশি একটা সেলে কাটবা না। বুঝতে পারছেন? এইভাবে আমরা কি করতে পারি, তাকে বলে দিতে পারি। কিন্তু এখন আমরা বলতে পারবো না কারণ আমাদের নতুন, এই জন্য হচ্ছে আমরা বলবো না, কারণ আমাদের 15টা সেল নাই। দেখেন আমরা যদি কনভারসেশন ভ্যালু করি, তো কনভারসেশন ভ্যালু করার পর দেখেন এখানে যদি আমরা ধরেন আমরা মানে 4 গুণ মানে 400% আমরা ফেরত আনতে চাচ্ছি। তো এখানে কি বলছে দেখেন, কি বলছে? 15টা সেলের কথা বলছে না, 15টা কনভারসেশন মানেই তো সেল হওয়া। তাহলে আমাদের তো 30 দিনে 15টা কনভারসেশন নাই। ওকে, আমাদের যেহেতু 30 দিনে 15টা কনভারসেশন নাই মানে সেল নাই, তাহলে আমরা এটা ইউজ করতে পারবো না, এখানে বলে দিয়েছে দেখেন। ভাই একটু কারেকশন করি, ইয়া মাফ করবেন আর কি, ওটা কনভারসেশন না বলে আমরা কনভার্সন বলি, হ্যাঁ। হ্যাঁ, সমস্যা নাই। জি জি, কনভার্সন, ওটা একটু ভালো করে দেখেন, কনভার্সন। ওকে, তো এখানে দেখেন আমাদের 15টা সেল নাই, এটার জন্য আমরা ইউজ করতে পারবো না। এটা কখন পারবো দেখেন, বলছে সেট আপ কনভার্সন ট্র্যাকিং। কনভার্সন যে ট্র্যাকিংটা যখন আমরা করব তখন কি করতে পারবো, এটা আমরা বুঝতে পারবো যে আমার হচ্ছে 15টা সেল হয়েছে। তার আগে কিন্তু আমরা বুঝতে পারবো না, এটা গুগল বলে দিচ্ছে আমাদের এখানে। তো এইটা আমরা ইউজ করতে পারবো না, আমরা হচ্ছে ম্যাক্সিমাইজ কনভারসেশন ইউজ করব।
তো ম্যাক্সিমাইজ কনভারসেশন কি, এটা নিয়ে একটু কথা বলি। তো ম্যাক্সিমাইজ কনভারসেশন হচ্ছে, ধরেন আমার ওয়েবসাইটে একটা আমি সেল পোস্ট দিয়েছি, ধরেন আমার এই যে ডিজিটাল মার্কেটিং ওয়েবসাইট, এখানে আমি ডিজিটাল মার্কেটিংটা সেল আকারে পোস্ট করেছি, মানে এনরোল নাও অথবা ধরেন গেট অফার এরকম দিয়ে কেউ যদি আমার ওইখানে কিনে, মানে আমার ওই ওয়েবসাইটে ভিজিট করে অ্যাডের মাধ্যমে যখন সে আমার কিনবে, মানে প্রোডাক্টটা যখন পারচেজ করে নিবে, তখন কনভার্সন হবে। কথা কি বুঝতে জি পারছেন? স্যার। তো স্যার ম্যাক্সিমাইজ, আরেকবার বলেন। কি বুঝতে যখন পারছি? ধরেন আমাদের ওয়েবসাইটে, ধরেন আমার এই যে আমি ওয়েবসাইট আমার ডিমার আইটি স্কুল, এই যে ডিমার আইটি স্কুলে ধরেন আমরা আসলাম। তো আসার পর ধরেন আমরা এই যে ডিজিটাল মার্কেটিং এ ধরেন আমরা কিনবো, তো ইনরোল নামে ক্লিক করলাম। এটা অ্যাডের মাধ্যমেই মনে করেন যে আমরা কি আসলাম। তো আসার পর ধরেন আমরা চেক আউট করেছি। তো চেক আউটের পর আমরা ধরেন এই যে পে উইথ এটা করেছি, এখানে সব ডিটেলস ধরেন দিয়ে দিলাম। ওকে, পে উইথ বিকাশ। তো বিকাশ করার পর ধরেন আপনি এটা পেমেন্টও করা হয়ে গেছে আপনার, হ্যাঁ। পেমেন্ট করার পর যখন এটা রিসিভ হয়ে যায়, আমরা যে ট্র্যাকিং যখন করা থাকবে, তখন গুগল ধরে যে না, এটা একটা সেল হয়েছে, মানে কনভার্সন হয়েছে। মানে পারচেজ ট্যাগটা যখন ফায়ার হয় ওটাই তো। হ্যাঁ, ফায়ারের বিষয় তো পরে, এখানে তো ফায়ার বিষয় পরে, আমরা তো এগুলো সেট আপ করিনি। কিন্তু আমরা এইটা বুঝতে আসছি যে আমরা যখন এইখানে কি হবে, যখন সেল মানে এটা যখন কমপ্লিট হয়ে যেত, যে না আমার অর্ডার রিসিভ হয়ে গেছে, তখন আমরা কি পেতাম, একটা ইনভয়েস পাইতাম না, জি স্যার। যে অর্ডার আইডি, তারপর হচ্ছে আমাদের বিভিন্ন ট্রানজেকশন আইডি এরকম কিছু দেয়। জি স্যার। ওকে, এইগুলো যখন আমাদের হবে তখন গুগল বুঝতে পারবে যে না, ওইটা থেকে কি হয়েছে, পারচেজ হয়েছে, মানে কনভার্সন হয়েছে। ওকে, এইবার হচ্ছে আমরা চলে যাব যে কাস্টমার অ্যাকুইজিশন, এটা কি। তো এইটা হচ্ছে বিড ফর নিউ কাস্টমার অনলি। তো আমরা যদি নতুন কাস্টমারকে অ্যাড করতে চাই, এগুলো আমরা পরে দেখব। এগুলো এখন আমরা দেখবো না, কারণ আমরা যখন ক্যাম্পেইন গুলো একটা একটা করে রান করব তখন আমরা দেখব। তো এখন আমরা নেক্সটে চলে যাব। রাজ ভাই, কনভার্সন তো তখনই হবে মানে একদম যখন ওটা পেমেন্ট পর্যন্ত ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ, তখনই যখন কনভার্সনে রিসিভ, আসবে, তাই না? মানে অর্ডার আইডি পাওয়া মানে কি, পেমেন্টটা রিসিভ হয়ে যায় না। জি জি জি। অনেক সময় দেখা যায় প্রোডাক্টের রিটার্ন হলো, সেটা কি এখানে আইডেন্টিফাই না, করতে ওইটার পারবে গুগল? ওইটার পরের বিষয়, রিটার্ন হওয়াটা পরের বিষয়। মানে রিটার্ন তো এগুলো হওয়ার সম্ভাবনা নাই, কারণ আপনি তো পেমেন্ট তো করে দিলেন। ক্যাশ অন ডেলিভারি গুলো রিটার্ন হয়। ধরেন এই যে এই প্রোডাক্টটার দাম 999 টাকা, আপনি তো পেমেন্ট করে দিলেন, আর রিটার্ন নেবেন কিভাবে? আপনি তো দেখেই সবকিছু দেখেই পেমেন্ট করেছেন। কিন্তু যদি প্রোডাক্ট আপনার ভালো না লাগে, তখন আপনি রিটার্ন নিতে পারবেন। এটা বিজনেসের ক্ষেত্রে, কিন্তু ধরেন এই যে এই বিজনেস, এটা যেমন যে একটা সার্ভিস রিলেটেড বিজনেস, ধরেন ডিজিটাল মার্কেটিং, তো এটা তো রিটার্ন নেওয়া যায় না, যায় কি? না না, যায় না। হয়তো যাবে কেমন, যে আপনার ভালো লাগছে না, আপনি কোর্স ফি ফেরত চাইতে পারবেন। যদি দেয়, ওই প্রতিষ্ঠান যদি ভালো হয়, যদি দেয় তাহলে কি পাবেন, আর না হলে হচ্ছে পাবেন না। এটা ওই প্রতিষ্ঠানের উপর ডিপেন্ড করবে। আর কি ক্যাশ আমি অন এটা ডেলিভারি আমরা বুঝতে পারছি। বিজনেসের ক্ষেত্রে যখন ওইগুলো অ্যাড রান করবো তখন আমরা বুঝবো। এখন চলেন আমরা আসল কাজে যাই, আমরা রেকর্ডের টাইমটা না বাড়াই। অনেকে তো এই রেকর্ড বড় দেখে ক্লাস করছে না, মানে অনেক কিছু আছে মনে করে, ধরেন ক্লাস আর করছে না ভালোভাবে। ওকে, এবার হচ্ছে আমরা নেক্সটে যাব। তো নেক্সটে আসার পর কি ব্যাপার, এটা যে দাঁড়িয়ে থেকে গেল ওইভাবে, এগুলোকে আমরা স্কিপ করে দেব। এই যে চ্যাট জিপিটি নতুন একটা এনেছে এআই এর মাধ্যমে, তো এগুলোকে স্কিপ করে দিব। তো স্কিপ করার পর এখানে দেখেন অটোমেটিক কিছু আমার ওয়েবসাইট থেকে গুগল কি করেছে, কিওয়ার্ড নিয়ে নিয়েছে। আর আপনাদের আমি দেখলাম যে পরীক্ষামূলক যে কিওয়ার্ড রিসার্চটা আমাদের হয়েছিল, ওইখানে হচ্ছে কিওয়ার্ড রিসার্চটা ভালোভাবে আপনারা কেউ করতে পারেননি। বুঝতে পারছেন? অনেকেই ভালোভাবে কিওয়ার্ডটা রিসার্চ করতে পারেননি। আমি এই যে মাসুম ভাই যেমন দেখলাম,
আপনার হচ্ছে ওইগুলো কিওয়ার্ড হবে না, মানে আপনাকে 50টা রিসার্চ করতে দেওয়া হয়েছে, আপনি যদি 50 রকমের রিসার্চ করেন তাহলে তো হবে না, আপনাকে যে কোনো একটা নিশ নিতে হবে। বুঝতে পারছেন? ধরেন আপনি ওমেন জিন্স নিয়ে রিসার্চ করবেন, তাহলে ওমেন জিন্স নিয়ে আপনাকে 50টা রিসার্চ করতে হবে কিওয়ার্ড। ধর আপনি টি শার্ট নিয়ে করবেন, টি শার্ট নিয়ে আপনাকে 50টা রিসার্চ করতে হবে কিওয়ার্ড। একদিন টি শার্ট নিয়ে করলেন, একদিন হচ্ছে ওমেন জিন্স, এইভাবে আপনাকে হচ্ছে করতে হবে, মানে প্র্যাকটিসটা রাখতে হবে। কিন্তু ওই একই সিটের মধ্যে আপনি ধরেন দুটা করছেন, গুগল এয়ার কি বলে, ধরেন আপনি গুগল ডিজিটাল মার্কেটিং কোর্সও দেখছি যে আপনি ভরেছেন। এটা কি বুঝতে পারছেন? এটা কিন্তু অনেক মানে শেখার ক্ষেত্রে যদি ভুল থাকে তাহলে কিন্তু মানে সবকিছুই ভুলই থাকবে। ওইগুলো কারেকশন করে নেবেন কিওয়ার্ড গুলো। মানে যে এইখানে যেমন আমাদের যদি ধরেন এইখানে আমরা যদি ধরেন টি শার্ট ভরে দিই, টি শার্টের কিওয়ার্ড দেখতে কি ভালো লাগবে বলেন? বা আমাদের এই না টি শার্ট স্যার, যাবে এটা? তো না যাবে না। স্যার। ওকে, আজকে চলেন আমরা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করি আজকে আরো ভালোভাবে। ওকে। মাসুম ভাই আছে না, না চলে গেছে? মাসুম ভাই দেখলাম, তার আরো আর যে দুইজন তিনজন কিওয়ার্ডের দিয়েছেন আপনারা, কারো হয়নি। মানে আমি যেটা আপনাদের বুঝাইছি ওটা হয়তো ধরতে পারেননি। ওকে, আমাদের এই কিওয়ার্ড রিসার্চের এইখানে এটা দেওয়া ছিল না লিঙ্কটা? মানে গুগল। কিওয়ার্ড রিসার্চ মূল জিনিসটা কি ভাইয়া? মানে ধরেন আমি যে মূল নামটা দিব যেটা দিয়ে মানুষ বেশি সার্চ করবে, সেটা সর্বোচ্চ হাইয়েস্ট ভিউ অথবা লোয়েস্ট ভিউ, এরকম একটাই তো কিওয়ার্ড রিসার্চ নাকি? এই গুগল এডস এর ক্ষেত্রে ধরেন আমরা যখন রিসার্চটা করি, মানে আমরা যে এর আগের ক্লাসে দুই একটা রিসার্চ করে দেখাইছিলাম, কয়টা হ্যাঁ, তিনটা হ্যাঁ, ক্যাটাগরি দেখাইছিলাম আপনাদের। হ্যাঁ, এই একটা যে টি লো। শার্ট, জুতা, আর হচ্ছে ওমেন জিন্স। জি। তাহলে আমরা এগুলো যে দেখাইছিলাম আপনাদের, কেন দেখাইছিলাম বলেন? তিনটা ক্যাটাগরি দেখাইছিলাম, তিনটা টপিক, এখানে কিন্তু একটা টপিক নাই। এখানে কি একটা টপিক ছিল? এইগুলো নিয়ে মানে এই কি বলে, মানে অনলাইন আর কি বেশি সার্চ করা হয় সেজন্য আর কি। ওকে, আমরা চলেন আজ রিসার্চ করি তাহলে বুঝতে পারবেন। তো আমরা হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার ওপেন করে নিব গুগল অ্যাডস এর। তো ads.google.com এভাবে যাব। আর অনেকেও বলছেন যে আপনারা ওই যে এতি থেকে রিসার্চ করতে পারবেন কিনা। হ্যাঁ ভাই পারবেন, হ্যাঁ বিভিন্ন ওই যে ফ্রি কিওয়ার্ড রিসার্চ আছে। তবে হচ্ছে গুগলেই যদি আপনি পেয়ে যান তাহলে আর কোথাও দরকার নাই। ধরেন আপনি ঘরের মধ্যেই বিরিয়ানি পেয়ে গেছেন, দোকানে কিনে খাওয়া দরকার কি বলেন? দরকার আছে কি কোনো? না স্যার। আপনি যদি নিজ বাসাতেই বিরিয়ানি পাচ্ছেন তাহলে আর দরকার কি আপনার বাইরে যাওয়ার? ওকে, আমরা হচ্ছে টুলসে আসবো, টুলসে আসার পর প্ল্যানিং, এরপর হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার। তো কিওয়ার্ড প্ল্যানার পর আমরা হচ্ছে ডিসকভার নিউ কিওয়ার্ড, এটার উপর ক্লিক করব এবং এখানে আমাদের ক্যাটাগরিটা সার্চ করব। তো আর আমরা ধরেন এই শুরুতে এই বাংলাদেশ লোকেশন আছে, এটাকে আমরা যে দেশের জন্য করতে যাচ্ছি এটা করে দিব, এটাকে কেটে দিব। এবং এইখানে আমরা মনে করেন আজকে আমরা কানাডারই করব, কানাডা, কানাডা কান্ট্রি। এরপর হচ্ছে সেভ। তো সেভের পর আমাদের এখানে ক্যাটাগরি, আমরা মনে করেন আমরা রিসার্চ করতে চাচ্ছি আজকে হচ্ছে অন্য একটা টপিক নিয়ে, সেটা হচ্ছে ডগ ফুড। ডগ ফুড, এইটা হচ্ছে আমাদের ক্যাটাগরি। এবং আমাদের ডগ ফুডের এই রিলেটেড একটা আমরা ওয়েবসাইট আমাদের যেহেতু নাই, এই জন্য আমরা ক্লায়েন্টের মনে করে এটা নিয়ে নিলাম যে ডগ ফুড লিখবো অনলাইনে, ডগ ফুড গুগলে যে কোনো একটা ওয়েবসাইট আমরা এখান থেকে নিয়ে নিব যারা হচ্ছে ডগ ফুড সেল করে। তো ডগ ফুড মানে হচ্ছে কুকুরের যে খাবারগুলো সেল করে না অনলাইনে,
তো এগুলো কিন্তু জি বাইরের স্যার। দেশে কিন্তু এগুলো অনেক অনলাইনে সেল হয়, মানে এগুলোর অনেক মানে কাজও পাওয়া যায়, মানে এই রিলেটেড যারা হচ্ছে বিজনেস করে তারা হচ্ছে অনলাইনের মাধ্যমে সেল করে। ওকে, এইটা হচ্ছে ডগ ফুডেরই ওয়েবসাইট, এইটা আমি নিয়ে নিলাম। এইটা হচ্ছে এখানে ধরেন দিলাম। তো দেওয়ার পর আমরা হচ্ছে গেট রেজাল্টে ক্লিক করব। ভাইয়া আমরা এখানে ক্লায়েন্টের ওয়েবসাইটটা দেব। হ্যাঁ হ্যাঁ, এই যে এখন আমাদের মনে করেন এটাই ক্লায়েন্ট ধরে নিতে হবে, মানে ধরে ধরে আমাদের প্র্যাকটিস করতে হবে অঙ্কের মতো। ওই যে আমরা অঙ্কে যেমন মনে করি বা ধরি করতাম না, বা আমরা জানি উমুকের না বয়স কত, এত বছর। ওকে, এখানে আমরা ধরেন যে বেস্ট পেট ফুড, এইভাবে এগুলো কিছু অ্যানিমেল ফুড, এগুলো আমরা ধরেন কয়েকটা নিয়ে নিতে পারি। তারপর গেট সার্চ। ওকে, এখানে আমাদের দেখেন কিওয়ার্ড গুলো দিয়েছে, তো এইটাকে আমরা 500 করে দিলাম। ওকে, তো এখন ধরেন আমার এখানে যে কিওয়ার্ড গুলো বোয়িং মুডে আছে, ধরেন অনেকগুলো যেগুলো মানুষ সার্চ করতে পারে অনলাইনে, এখানে আমি যেমন ডগ ফুড লিখলাম, যে ডগ ফুড মানুষ সার্চ করে, এই ডগ ফুডটা ধরেন কত মানুষ সার্চ করে, 10 থেকে 100 কে, এইটা নিলাম। তারপর পেট অ্যানিমেল ফুড, এটাও মানুষ সার্চ করে না, খুবই কম, মানে এক এটা মাসে ধরেন সার্চ করে দশ কম। থেকে 100 জন। এইটা আমরা নিব না। হ্যাঁ, তার ভলিউম যেগুলো হাই সেগুলো নিতে হবে। হ্যাঁ, হাই ভলিউম এবং হচ্ছে মানুষ যেগুলো সার্চ করে বেশি, কারণ যদি মানুষ নাই সার্চ করে তাহলে আমি ওই কিওয়ার্ডে অ্যাড চালিয়ে আমার লাভ কি বলেন? স্যার, পেট ফুডও তো নেওয়া যায়। হ্যাঁ, এই যে পেট ফুডও হুম, দেওয়া যায়। এরপর হচ্ছে ধরেন বেস্ট ক্যাট। ডগ ফুড, বেস্ট ডগ ফুড কোথায় দেখলাম যেন এটা, হ্যাঁ এই যে, এটা 100, এটা খুবই কম, মানে কমে গেছে দেখেন এই মাসে, এই যে এটা হচ্ছে খুবই কমে গেছে, মানে মানুষ এত পার্সেন্ট মানুষ চার্জ, 100% কমে গেছে, মানে আগের মাসে যত করেছিল তার চাইতে 100% কমে গেছে মানুষের সার্চ করা। তাহলে আমরা এটা নিব না। এইটা ধরেন এই যে কাইন্ডস অফ, এটা নিব না। ওকে, দ্বিতীয় পেজে যাই। 36টা পেজই এখানে চলে আসছে নাকি? এরকম কি অনেকগুলো পেজ থাকে না ভাইয়া? হ্যাঁ, অনেকগুলো পেজ থাকে এখানে, দেখেন 36টা পেজ আছে। ধরেন আমরা হুম, 50টা কিওয়ার্ড দেখি শুধু, এবার দেখেন 50টা কিওয়ার্ড দিয়েছে। দাই স্যার, ফুড বেস্ট পেট ফুড এটা নেওয়া যায় না? নেওয়া যায়, থামেন। এই যে বেস্ট ফুড, এখানে আমরা আরো কিছু তাকে করে দিই, তাহলে সে বেশি আমাদের কিওয়ার্ড দিতে পারবে। ফ্যামিলি পেট ফুড, পেট সাপ্লাইজ, ডগ প্রোডাক্ট। যখন আমরা মাদার মাদার কিওয়ার্ড গুলো দিব তখন হচ্ছে অনেক মানে আমাদের রিসার্চ করে দিতে পারবে। হ্যাঁ, জি এই স্যার। যে বেস্ট স্যার, ডগ ফুড, হেলদি ডগ ফুড। হ্যাঁ এটা হবে হেলদি ক্যাট, এটা স্যার ক্যাট ক্যাট, ফুড। এটা ক্যাট। ক্যাট হয়ে স্যার। গেছে। জি স্যার। ওই ক্যাট আর ডগ একই একই ওগুলো খায় না? না না স্যার, দুইটার খাবার আলাদা। বিদেশে তো একই খাবার খাওয়ায়, ওরা তো কুকুর আর একে একসাথে খাওয়ায়, যে টিকটকে দেখতে পান না, স্যার, ক্যাট ফুড একটা, ডগ ফুড আরেকটা। বেস্ট ক্যাট ফুড, গুড ক্যাট ডগ, ড্রাই ডগ ফুড। এটা হচ্ছে এই মাসে দেখেন 900+ হয়েছে, মানে এটা আমরা নিতে পারি। এক্সপিরিয়েন্স আছে। 10 থেকে দেখেন অনকে, এটা আমরা নিতে পারি না? তো নিলাম ধরেন, কারণ এটা দেখেন কম্পিটিশন হাই আছে, এবং কোনো এটা যদি সমস্যা নেই। আমরা দেখি, হাই রেঞ্জ হচ্ছে 1.32, মানে $32, লো রেঞ্জ, হাই রেঞ্জ বেশি। ওকে, এটা আমরা নিতে পারি, এগুলো ক্লায়েন্ট বাঁচবে, আমাদের নেওয়ার কাম নিব, ক্লায়েন্ট যেটা মনে করবো ওই সেইটাতে অ্যাড চালাবেন, ওটা কেটে দিবে। মানে এই এই কয়টাই ধরেন, একটা লো নেই ধরেন, এটাকে মিডিয়াম একটাও নাই নাকি? তো এখানে থামেন, এবার 100 করি। এখানে কত পেজ আছে দেখছেন? 249 পেজ এসছে এবার।
স্যার হাই কোয়ালিটি ডগ ফুড বলতে কোনো কিওয়ার্ড নাই এখানে। ডগ ফুড, এখন আমাকে কিন্তু বুঝতে হবে যে কোনটা মানুষ সার্চ করতে পারে। আমি সবটাই যদি নিয়ে নিই তাহলে কিন্তু হবে না। মানে এরকম মানে সব মানে কি বলে, হ্যাঁ হ্যাঁ ভাই, নিতে হবে কয়টা, সর্বনিম্ন বা সর্বোচ্চ? সর্বোচ্চ বলে কোনো কথা নাই, আপনি হচ্ছে ক্লায়েন্টকে জয়টা বলবেন। এগুলো কিন্তু ওই যে দেখেন, আপনারা যদি ফাইবারে একটু রিসার্চ করেন দেখবেন যে তারা বলে যে 30টা ও কিওয়ার্ড আচ্ছা। রিসার্চ করে দিবে, 50টা করে দিবে, এর জন্য $10 নিবে, এরকম কিন্তু বলে দেয়। কিন্তু আপনিও মানে গুগল এডস এর জন্য মানে 50টা হলেই এনাফ, এর বেশি লাগে না। যে আপনি বেশি অ্যাড মানে দিয়ে যে বেশি রেজাল্ট আসবে এমনটা কোনো কথা নাই। কারণ আপনার তো এখানে ডলারের উপর ডিপেন্ড করবে। ওই ওই কিওয়ার্ডটা লিখে যদি মানুষ সার্চ করে, যদি ক্লিক করে সার্চ করে, তখন আপনার কি করবে, ডলারটা কেটে নিবে। আমার কথা কি বুঝতে পারছেন? ওই কিওয়ার্ডটা যখন সার্চ করবে তার আগে কিন্তু আপনার ডলার কাটবে না। ওকে, তো এই কয়টা নিয়ে আমরা ধরেন এটাকে আমরা এখন ডাউনলোড করে নিই, কপি করে নিতে পারি। সমস্ত কপি করে নিয়ে আমরা হচ্ছে এখানে দিয়ে দিতে পারি, তাও সহজেই। এটা কেটে দিলাম। ব্যাপার, একটা কপি হয়েছে নাকি শুধু? এটাকে আমরা এক্সপোর্ট করে ওকে বের করতেও পারবো। সিলেক্ট করেছি কয়টা, শুধু একটাই সিলেক্ট হয়েছে কেন? তাসফিকুর, জি স্যার। একটাই কেটে গেছে কেন? আমি কি রিলোড দিয়েছিলাম? জি স্যার। ওকে, ধরেন এখানে তো কয়েকটা আমরা নিয়ে নিলাম। কারণ আমরা এখানে ধরেন আরো ধরেন করতে পারি, লো প্রাইস, ডগ ফুড, হাই প্রাইস, এভাবে কিন্তু করতে পারি। কিওয়ার্ড গুলো এখানে আমরা সার্চ করে করে আইডিয়া নিতে পারি। হ্যাঁ, যে যে আমরা যদি লিখি যে লো প্রাইস ডগ ফুড, এটা মানুষ সার্চ করে কিনা এটা আমরা এখানে বুঝতে পারবো। গুগল এই যে দেখেন প্রথমে আমাদের দারাজ চলে আসছে, মানে লো প্রাইস হলে দারাজ আসবেই বাংলাদেশের লোকেশনে। জি স্যার। ওকে, এখানে এখন এক যদি আমরা নাম্বার একটা ইউএসএ করি, এখন আমরা যদি ইউএসএ করে দিয়ে দেখেন, ইউএসএ করার পর এই যে দেখেন ডাক্তার মারিটি প্রেটস নামে একজন অ্যাড চালাচ্ছে। এই যে দেখেন কলাস লেখা আছে, এটা কি অ্যাড বলেন? এই যে কলাস, স্যার কি এটা অ্যাড? তো সার্চেড। সার্চ, তো সার্চের মধ্যে এটা কি অ্যাডস? ডিসপ্লে না, সার্চের মধ্যে আবার ডিসপ্লে হয়? না, সার্চের মধ্যে এটা এটা লিড স্পন্সর, স্পন্সর অ্যাড হয়? বা এটা লিডার লিড অ্যাড কিভাবে বুঝলেন? সার্ভিস। ইনফরমেশন দিচ্ছে। ওকে, ওই দিকে না, যে আমরা যখন স্যার এগুলো রান বুঝতেছি করব কিন্তু তখন দেখবো। নামটা ভুলে গেছি। ওকে, রান করব তখন দেখবো, এখন আমরা না যাই। এখন ধরেন এই যে আমরা সার্চ করলাম, অনেকগুলো অ্যাড চলছে, দেখছেন কতগুলো অ্যাড চলছে, মানে এটা ডিমান্ড আছে না কাজের। জি স্যার। তাহলে আমরা এই যে এইভাবে কিন্তু আমরা কাজের যে ডিমান্ড আছে কিনা এটাও জানতে পারবো। এই ডগ ফুড নিয়ে দেখেন, এই একটা কিওয়ার্ডে কয়টা অ্যাড চলছে, একটা, দুইটা, তিনটা, চারটা, 10টা চারটা অ্যাড 12টার চলছে। উপরে স্যার। না, চারটা অ্যাড চলছে, কই 10-12টা ওয়েবসাইট কই পেলেন? সব ওয়েবসাইট আছে মানে অ্যাড চলতেছে এবার 4টা। যদি আমরা হাই হাই দিয়ে দিই, ধরেন এখানে হাই, তো হাই দেখেন কয়টা চলছে অ্যাড, 1, 2, 3, 4, চারটা চলছে। এই কিওয়ার্ড গুলোতে যখন এই যে এইভাবে সার্চ করব, যখন আমি সার্চ করে ধরেন আমরা যে ওয়েবসাইটের অ্যাড চালাচ্ছি ওইটা পেয়ে গেছি, ওইটার মধ্যে যখন আমরা ক্লিক করব তখনই আমাদের ডলারটা কেটে নিবে। বুঝতে পারছেন? এই যে আমি এখন তাদের ওয়েবসাইটে ক্লিক করেছি, এখন তাদের কাছ থেকে ডলারটা কেটে নিবে। একটা যে কস্ট পার অ্যাকশন নিবে, মানে লিঙ্ক ক্লিকের, সেই ডলারটা কেটে নিবে, কিন্তু না যতক্ষণ আমি ক্লিক করেছিলাম ততক্ষণ কিন্তু কাটবে না। এইটা বুঝতে পেরেছেন? হ্যাঁ।
ওকে, এবার হচ্ছে আমরা চ্যাট জিপিটির সাহায্যে চলেন একটু রিসার্চ করি কিওয়ার্ড গুলো। এই স্যার কিওয়ার্ড আমরা কেটে দিই সব। আরেকটা খুবই হাই রেটিং আছে, ডগ ফুড গ্রেইন ফ্রি, মানে ওটার মধ্যে রাফেজি একটু কম থাকে, এটাও সার্চ করে মানুষ। ওকে, আমরা হচ্ছে এখন কিওয়ার্ড গুলো করব। তো আমরা শুরুতে চ্যাট জিপিটির সাহায্যে চলেন রিসার্চ করি। চ্যাট জিপিটির মামার কাছে চলে যাব অথবা জেমিনির কাছে যাই আজকে। চ্যাট জিপিটি স্যার থেকে আজকে অনেক, সকাল থেকে চ্যাট জিপিটি ডিস্টার্ব করতেছে। ওই আমার তো ঠিকই চলে আসছে। লগ ইন স্যার করা নাই, কিভাবে দেয় হবে? না। এটা তো সরি, আমি তো ল্যাপটপে আছি, ল্যাপটপে তো জয়েন থাকবে না, জেমিনি থাকবে। ওকে, তো এইখানে আমরা হচ্ছে জেমিনিকে আজকে বলে দিব যে প্লিজ, একটু অনুরোধ করি আর কি। কুড ইউ গিভ মি সাম সার্চেবল কিওয়ার্ড ফর ডগ কি ফুড? ব্যাপার, বানান কি হচ্ছে না কেন লেখা? প্লিজ রাইট রিসার্চ, আমরা তাকে লিখেছি রিসার্চ গুগল সার্চ অ্যাডস। এখানে আমরা আরেকটা করতে পারি, 20টা কিওয়ার্ড চাইতে পারি, 20 ফর ডগ ফুড। ওকে, আমরা তাকে ল্যান্ডিং পেজটা দিয়ে দিতে পারি। তো ল্যান্ডিং পেজ, স্যার ডিআইএনজি। ল্যান্ডিং পেজ আমরা কোনটা দেবো? এই যে এই ওয়েবসাইটে দিয়ে দিই, রিসার্চ করে বের করে নেবে। দেখেন আমাকে হচ্ছে ইনফরমেটিভ কি দিয়েছে, বেস্ট ডগ ফুড ফর পাপিজ, বেস্ট ডগ ফুড ফর সিনিয়র ডগস, বেস্ট ডগ ফুড ফর অল। এটা কি, এটার নাম? অ্যালার্জিস, অ্যালার্জি, মানে এটা কি? এটা কুকুরের স্যার নাম অ্যালার্জি নাকি? হয় আমাদের ও, মতো। এখানে দেখেন এই যে অনেকে হচ্ছে গ্রিন ফি চাই, গ্রিন ফি ডগ ফুড, সুগার ফ্রি চাইতে পারে। তো যে যা চাইবে তাকে সেভাবে দিতে হবে, হ্যাঁ। এই যে কিওয়ার্ড দেখেন এখানে খুবই ইউনিক ভাবে কিওয়ার্ড আমাদের লিখে দিয়েছে না? এই কিওয়ার্ডটাই আমরা ধরে নিলাম, এইখানে 10টা দিয়েছে আমাদের, এই 10টা ধরেন আমরা লিস্ট করে নিই এখানে। এইটাকে আমরা হচ্ছে আমাদের সিটে দিয়ে দিব, রিসার্চ করলাম এইখান থেকে। আবার হচ্ছে উপরে যে 10টা দিয়েছে ওই 10টা আমরা নিব, তো নিলাম। তো নেওয়ার পর হচ্ছে এই নিচে আমরা দিয়ে দিব। তো এইবার হচ্ছে আমাদের এই যে এখানে তো মান্থলি সার্চ কম্পিটিশন, এগুলো তো আমরা চ্যাট জিপিটিতে পাইলাম না, পাইলাম কি? এগুলো আমাদের বের করার জন্য আবার এই সবটিকে কপি করে নিতে হবে। এই যে আমরা 15টা কিওয়ার্ড, সেই 15টাকে আমরা কন্ট্রোল সি এ কপি করব, আবার চ্যাট জিপিটিতে আসবো না, এবার এবার হচ্ছে কিওয়ার্ড প্ল্যানারে চলে আসবো। গুগলে যে কিওয়ার্ড প্ল্যানার আছে সেখানে আসবো এবং কিওয়ার্ড প্ল্যানারের উপরে আমরা একবার ক্লিক করব। এই যে কিওয়ার্ড প্ল্যানার, এইটার উপর আমরা ক্লিক করব। এরপর হচ্ছে গেট সার্চ ভলিউম এন্ড ফরকাস্ট, এইটার উপর ক্লিক করে দেবো। এবার হচ্ছে আমরা যদি কোনো মানে ফাইল থাকে ওটাকে আপলোড করতে পারি, অথবা যেটা কপি করেছি ওটা পেস্ট করে দিব। দেখেন পেস্ট করার পর গেট স্টার্টেড, এখানে বাংলাদেশ আছে। এই লোকেশনটাকে আমরা ধরেন যেই দেশের জন্য রিসার্চ করতে চাচ্ছি, ধরেন ইউএসএ অথবা কানাডা, যেই দেশে হোক, ইউএসএ। এবার হচ্ছে সেভ। কি ব্যাপার, এখনো এটা চেঞ্জ হয়নি? সেভ। ওকে, এখন দেখেন এইটির হচ্ছে সবটি দেখা যাচ্ছে। তো আমরা চাইলে এইখান থেকে ধরেন এটা একটা করে নিতে পারবো, হ্যাঁ। তো ক্লায়েন্টকে তো এগুলো আমাদের দিতে হবে, দিতে হবে না? তো এই আমরা একটা একটা করে ধরেন এটা হচ্ছে 1.110, এভাবে আমাদের এখন এখানে তুলতে হবে। কম্পিটিশন এইটার
হাই। স্যার এটা কি আমরা ইউএস এর জন্য নিলাম? হ্যাঁ, ইউএস এর জন্য। ইউএস কানাডা যে কোনো একটা বাইরের দেশ হলেই হলো, আর আমরা মানে রিসার্চ প্র্যাকটিস করার জন্য। স্যার ইউএসএ সবচেয়ে বেশি কুকুর পালে। ওকে, এবার হচ্ছে আমাদের লো রেঞ্জ বিড হচ্ছে এত, হাই রেঞ্জ হচ্ছে $6 $6। 6 তো এইটা, তো এবার হচ্ছে আমাদের অর্ডার ডেলিভারি, চলেন এই কিওয়ার্ডটা দেখি। তো এটা হচ্ছে কোথায় যে, কোথায় এটা বেস্ট আছে ডগ দেখতে ফুড। হবে। অর্ডার, ওই যে এটা অর্ডার ডগ ফুড, এটা না অর্ডার ডেলিভারি লেখা আছে, অর্ডার ডগ ফুড ডেলিভারি, স্যার এটা তো ভাইয়া একটু এইটা। এইটা হচ্ছে খুবই লো, কিন্তু দেখ অনেক, এটা আমরা নিব না। দেখেন লো রেঞ্জে $17 কাটবে একটা লিঙ্ক ক্লিকে, তাহলে আমাদের এটা দরকার নাই। এইটা হচ্ছে, এইটা চলার মতো, এইটাও মানে সার্চ ভলিউম খুবই কম। আচ্ছা ভাইয়া, স্যার অর্গানিক ডগ ফুড এটা আমরা নিতে পারি 1 থেকে 10K। আচ্ছা আচ্ছা ভাইয়া, এভাবে ওয়ান বাই ওয়ান না করে এটাকে তো আমরা এক্সপোর্ট করে নিয়ে করতে পারি, সেক্ষেত্রে জি, আমাদের টাইমটা লেভারেজ হবে। কোনটার কথা বললেন? এই যে আমরা ওয়ান বাই ওয়ান একটা একটা করে দেখে দেখে নিয়ে তারপরে হ্যাঁ, শেষে আমরা দেখে ইন্টিগ্রেট। দেখে নিব, কিন্তু এই কিওয়ার্ড গুলো তো আমরা চ্যাট জিপিটির সাহায্যে নিয়েছি, বুঝেননি? আমরা আচ্ছা এই আমি কিওয়ার্ড, একটু প্রশ্ন, একটা মিনিট একটু, মানে জিনিসটা বোঝার জন্য। বলেন। সেটা হলো আপনি তো ওই যে এখন লিখতেছেন যেটা, সেটা হলো আপনার গুগল শিটের মধ্যে লিখতেছেন, কিন্তু বাট ওইটা তো আমাদের কিওয়ার্ড প্ল্যানারে তো নেওয়া। তাহলে আমি যদি কিওয়ার্ড প্ল্যানার থেকে সবকিছু নিয়ে একবারে সরাসরি ক্লায়েন্টকে দিই, তাহলে কি হবে না, নাকি এখান থেকে নিয়ে না দিতে না হবে? না ভাই, এই আপনাকে এইখানে কিওয়ার্ড প্ল্যানার থেকে নেন আর যেখান থেকেই নেন, এইখানেই আপনাকে সিটটা নোট করতে হবে, এগুলো সব লিস্ট করতে হবে। এইটা তখন ক্লায়েন্টকে যে শেয়ার অপশনে যায় এইটা কপি দিতে হবে, তাকে এডিটর কইরা এই লিঙ্কটা কপি করে দিয়ে দিতে হবে, বুঝছেন? ও আচ্ছা, তার মানে গুগল শিট এখান এটা থেকে আমার এখন শেয়ার ধরেন, করে ওইটা দিতে এখন হবে, আমি তার একটু মানে আমি ওই বুঝেন, সরাসরি এই এখান যে থেকে মনে নিতে করেন পারবো না, এই কিওয়ার্ড ডগ প্ল্যানার ফাইল, থেকে নিতে পারবো না? একটু বুঝেন, ধরেন এই হ্যাঁ ডগ ফুড সাবস্ক্রিপশন বক্স, এটা ক্লায়েন্ট নিবে না, এটাকে কেটে দিবে ক্লায়েন্ট, যেটা আমার দরকার নাই, এই রোটাকে সে খালি করে দিবে বা অথবা ডিলিট করে দিবে। ধরেন এই যে চিপ ডগ ফুড, এটা দরকার, এটা দরকার নাই তার, এটাকে সে ডিলিট করে দিবে, বুঝতে পারছেন? সে ও কাস্টমাইজ করে আচ্ছা দিবে আপনাকে। এখানে আপনাকে আচ্ছা এই জন্য আচ্ছা 50-100টা রিসার্চ করতে হতে পারে, ওই বলতে পারে আমি এই 10টাতে অ্যাড চালাবো। দেখা যাচ্ছে আপনি ও অনেক এই আচ্ছা যে হাই ভলিউম রেঞ্জ করেছেন, ওইগুলো ক্লায়েন্ট চালাবে না অ্যাড, মানে তার এত বাজেট নাই, ওইগুলো ডিলিট করে দিতে পারে। কিন্তু ক্লায়েন্টকে আপনাকে দিতে হবে রিসার্চ কইরা, মানে আপনার বেসটা দিয়ে রিসার্চ করতে হবে, ও সে তখন কিছু অ্যাড করতে পারে, কিছু রিমুভ করতে পারে, এটা তার ব্যাপার। সে যখন ফাইনাল করে দিবে না তুমি এই কিওয়ার্ড দিয়ে অ্যাড চালাও, তখন আপনি অ্যাডটা চালাবেন। ধরেন এখন আপনার এই কয়টা ফাইনাল হয়ে গেছে, ধরেন আমি এইটা, মানে এখন তো আর বুঝতে পেরেছেন বাকিগুলো কিভাবে রিসার্চ করতে হবে, আর কি দেখাতে হবে? হ্যাঁ ওকে, বুঝতে পারছি। এখন মনে করেন ক্লায়েন্ট বলেছে যে তুমি এই যে কয়টা আছে এই কয়টা এখন এইগুলো নিয়ে তুমি করো, তো এইটা কপি করে নিলেন, তো কপি করলাম। তো কপি করার পর আমরা হচ্ছে চলে আসবো এখন আমাদের এই যে অ্যাডে, এই যে এখানে কিওয়ার্ড, ইন্টার কিওয়ার্ড লেখা আছে না, এখানে আপনি পেস্ট করে দিবেন যখন ফাইনাল হয়ে যাবে। হুম ফাইনাল হওয়ার পর আমরা হচ্ছে ধরেন এখন এইখানে আসলাম, এইখানে আসার পর এই যে অ্যাড রানের ক্ষেত্রে এগুলো আমাদের অনেক ফর্মালিটি মানতে হবে। তো আজকের ক্লাসের টপিক হচ্ছে আমাদের এই কিওয়ার্ড পর্যন্তই, মানে আমাদের কিওয়ার্ড নিয়েই কিন্তু আজকে ক্লাস। Sure. এতদূর কিন্তু আমরা যাব না, আপনারা কিন্তু চলে যাচ্ছেন শেষ মাথায় একদম, এটা খুব ভুলেও করেন না যদি ভালো কিছু শিখতে চান। Excess. মানে আপনাকে যতদূর যাইতে বলা হচ্ছে এর বেশি যাওয়া উচিত না। এই রিভিউ, একজনকে দেখলাম রিভিউ আইসা বলছে স্যার আমার ইরোর দেখাচ্ছে, তো আমরা তো রিভিউতে যাই নাই, গেছিলাম কি? না স্যার। আমরা তো এখনো কিওয়ার্ডেই পড়ে আছি, কিওয়ার্ডে আরো একটা ক্লাস হবে, ম্যাচ টাইপ আছে কিওয়ার্ড, কারণ আমরা তো এগুলো বুঝি নাই, আমাদের এটা বুঝতে হবে। একবার যখন বুঝে যাব তখন আমরা অ্যাড গুলো একটা একটা করে সেট আপ দিব। স্যার এনারা কি আসলে 21 ব্যাচের স্টুডেন্ট স্যার? স্যার এখানে সবাই তো এরা কি 21 আসলে আর 21 21-এর। ব্যাচের স্টুডেন্ট? কারা 21 ব্যাচের স্টুডেন্ট?
যারা স্যার ওই যে ভিউ মানে অ্যাডভান্স নিয়ে চলতেছে স্যার, এরা কি আসলে আপনাদের একুশ 21 নাম্বার ব্যাচেরই তো। আমার মনে হচ্ছে ওনার আচার আচরণে মনে হচ্ছে স্যার উনি আমাদের 21 ব্যাচের না, উনি তো অনেক কিছু মানে অনেক অ্যাডভান্স। না না, আমি এটা বলছি, এটা ভুল এই জন্য কারণ আপনাদের মানে এই ইরোরে চলে যাচ্ছেন, মানে যারা নতুন ওরাই তো যাচ্ছে, পুরা যারা বুঝে ওরা তো যায় না, যারা ওটাই তো বুঝেছে বুঝতেছি যে এখান স্যার। থেকে। ওকে, আমরা হচ্ছে রেকর্ডটা স্টপ করে দিই, আমাদের ক্লাসের টপিক হচ্ছে এইটুকুই। আর আপনারা